৫ বছর পর শ্বশুরবাড়ি গেলাম। গিয়ে খুব বেশি মজা করছিলাম। কিন্তু এই মুহূর্তে মনটা খুব বেশি খারাপ হয়ে গেল কোনো একটা কারণে। তো চলেন ভিডিওটি শেয়ার করি কি করেছিলাম শ্বশুরবাড়িতে। সবাই শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু তানিয়াজ ব্লগ। কি অবস্থা, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে আমার শ্বশুরবাড়িতে চলে আসলাম ৫ বছর পর। তো সন্ধ্যায় রওনা দিয়েছি আমাদের বাড়ি থেকে আমার শ্বশুরবাড়িতে আসতে প্রায় ১ থেকে ১.৫ ঘন্টা লাগে। এসেই বাসায় দেখতেছি পুরো বাসা অগোছালো, মানে বাসার কোনো অবস্থা নেই, পুরো বাসা এলোমেলো নোংরা হয়ে আছে। যেহেতু এই বাড়িতে কেউ থাকে না, সবাই আমরা ঢাকাতে থাকি। এখানে আমরা প্রায় বছর খানেক পর পর আসি, এসে জাস্ট ঈদ বা কোনো একটা উৎসবে এসে কিছুদিন থাকি। তো আসার পরে দেখি পুরো বাসার অবস্থা একদম নাজেহাল। তো আসার পরে সবাই সবার কাজ করতে শুরু করে দিলাম। আর আমি দেখতেছি পুরোটা বাসা কেমন, যদিও এর মাঝে আমার শাশুড়ি আসছে অনেকবার, এসে থেকে আবার চলে যেত ২-১ দিনের জন্য। আর আমি আসছি প্রায় ৫ বছর পর। ৫ বছর পর আবার নিজের শ্বশুরবাড়িটা একটু ভালো মতো দেখতেছি। পুরোটা বাসা যেন কেমন হয়ে যাচ্ছে, যেহেতু কেউ থাকি না, পুরো বাসা বিল্ডিংটা কেমন ফিরে যাচ্ছে। এদিকে এসে দেখি যে আমার দেবর এই বাসায় প্রায় ২ দিন যাবৎ ঘুমাইতেছে, কিন্তু রুমটা খুব অগোছালো, তাই চট করে রুমটা গুছিয়ে দিলাম। পুরা বাসায় যেন পাখি টাখি থাকে। তো এর দিকে আরেকটা পাখিও দেখতে পেলাম। আর অন্যদিকে ওয়াজিফার বাবা আমাকে খুব হেল্প করে, সেটা তো আপনাদের সবার সাথে আমি শেয়ারই করছি। আমি একটা কাজ করলে সে আরেকটা করে। এদিকে সে আমাকে বাসায় পর্দাগুলি লাগাতে হেল্প করতেছিল। অন্যদিকে আমি পুরোটা বাসা ঝিরে ঝুরে একদম বিছানা চাদর টাদর গুছিয়ে নিচ্ছি। আমার না বাড়িতে আসার পরে এই কাজগুলো করতে ভালো লাগে। আর এই কাজের খুব সুন্দর সুন্দর কিছু ফুটেজ ছিল, এবং আমার শ্বশুরবাড়িতে এসে কীভাবে কী মজা করছিলাম সেগুলো খুব সুন্দর কিছু ফুটেজ ছিল, যে আপনাদের সাথে শেয়ার করবো ভেবে ভিডিওগুলো করা হয়েছিল। কিন্তু আনফর্চুনেটলি সেই ভিডিওগুলো সব ডিলিট হয়ে গেছে, কোনো ভিডিওই নেই। জাস্ট এই ফোন থেকে কয়েকটা ভিডিও করা হয়েছে, শুধুমাত্র কয়েকটা ভিডিওই নিয়েছিলাম এই ফোন থেকে। যেহেতু এই ফোনের ক্যামেরাটা অত বেশি ক্লিয়ার না, তাই আমি এই ফোন থেকে তেমন ভিডিও নেই না, আরেকটা ফোন থেকে ভিডিও নিই। কিন্তু সেই ফোনের প্রত্যেকটা ভিডিও ডিলিট হয়ে গেছে, যার কারণে হয়তো বা আপনাদের সাথে আমাদের শ্বশুরবাড়িতে কাটানো সুন্দর মুহূর্তে আর একটা ভিডিও শেয়ার করা হবে না, এটাই লাস্ট। এটাতে জাস্ট কয়েকটা ক্লিপ নিয়েছিলাম সেগুলোই। এখানে রান্না বাড়া করা হচ্ছে, যেহেতু বাসায় আজকে প্রচুর মেহমান আসবে। তো সবার জন্য একটু গরুর মাংস ডাল রান্না করে নিয়েছি, যেহেতু এখানে আমরা সবাই থাকি না, যার জন্য তেমন আয়োজনও করতে পারি না। এখানে হালকা কিছু বাজার করে নিয়ে আসা হয়েছিল, তো সেগুলোই রান্না করতেছি। তো এখানে গরুর মাংস কালারটা খুব সুন্দর। আর এইটা আমাদের একটা পিকনিকের মতো হয়ে গেছে, যেহেতু সবাই আমরা একদিনের জন্যই আসছি আমার শ্বশুরবাড়িতে, এরপর দিন আবার চলে যাব। তো এই জন্য সবাই মিলে একসাথে রান্না বাড়া করতেছি, ঘর গোছাচ্ছি। আর এদিকে দেখেন আমরা বারবিকিউর জন্য প্রিপারেশন নিয়েছিলাম, কিন্তু ওই যে আপনাদের সাথে বললাম যে ভিডিওগুলো আনফর্চুনেটলি ডিলিট হয়ে গেছে। আপনাদের সাথে শেয়ার করবে অনেক সুন্দর সুন্দর কিছু ক্লিপ নিয়েছিলাম, কিন্তু সেগুলো আর শেয়ার করা হলো না। তো রাতে খাওয়া দাওয়া করে ঘুমাইছিলাম, সকালবেলা উঠে একটু বাড়িটা আবার দেখতেছি, যেহেতু রাতে আসছি তেমনভাবে ঘোরাও হয়নি, বাড়ি দেখা হয়নি। তো সকালবেলা উঠে একটু চারপাশটা দেখে নিলাম। আর এখন আমরা চলে যাব বাড়িতে, আমাদের বাড়িতে, আমার বাবার বাড়িতে। তো সবাই রেডি সেডিও হয়ে গেছি। এখন আমার শাশুড়ি চলে যাবে ঢাকায় বিকেলে, আর আমরা সকাল সকালে আমাদের বাড়িতে চলে যাব। তো এদিকে বাড়িটাকে টাটা বাই বাই দিয়ে চলে যাচ্ছি, যদিও বাড়িটার খুব সুন্দর একটা ভিডিও ছিল, কিন্তু ভিডিওটা তো শেয়ার করতে পারলাম না আপনাদের সাথে। তো আমি যখন ঢাকায় থাকি তখন এই বাড়িটাকে খুব বেশি মিস করি, কিন্তু কি আর করার, জীবন যেখানে আটকে থাকে। তো এদিকে ওয়াজিফার দাদি সবাইকে বিদায় দিয়ে চলে যাচ্ছি, যদিও ওয়াজিফার দাদির খুব মন খারাপ, কারণ ঢাকার থেকে মন খারাপ যতটুকু ছিল দেশে এসে নাতনিকে দেখছে, কিন্তু এখন তো আর দেখতে পারবে না প্রায় ১.৫ মাসের জন্য। তো সবাইকে টাটা দিয়ে চলে যাচ্ছে। আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে পেজটিকে ফলো দিয়ে পেজের সাথেই থাকবেন।